হ্যালো গাইস, জাহাঙ্গীর বাইক সার্ভিস অ্যান্ড রিভিউ চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আজকে চলেছি দৌলতাবাদ জিএস টিভিএস শোরুম ভিজিটে। যে আগামী যে পুজোর যে অফার শুরু হবে তার আগাম যে শোরুম যে প্রস্তুতি নিয়েছে সেই বিষয় করে আজকে টপিক। তবে এখানে দেখছেন বিভিন্ন রকমের যে সমস্ত টিভিএস এর ভাইরাল ভাইরাল গাড়ি, সে সমস্ত গাড়িগুলো কিন্তু পুরো স্টক হয়ে গেছে। তবে পুজোর যে অ্যাকচুয়াল যেগুলো অফার, সে অফারের কাজ কিন্তু এখনো শুরু হয়নি। অফারের কাজ এখনো শুরু হয়নি। তবে আগামী 23 থেকে 26-এর মধ্যে পুজোর পুরো অফারের কাজ শুরু হয়ে যাবে। তবে আগাম যে প্রস্তুতি নিয়েছে এবং যে শোরুমে গাড়ি নিয়ে যে কিছু সত্যতা আছে, সেসব সত্যতা আপনাদের সামনে তুলে ধরছি। শোরুমের তবে ভিউয়ার্স, শোরুমের ম্যানেজার এই যে সন্তুদা আছে, ক্যামেরার দিকে দেখা, এই যে সন্তুদা আছে। তবে সন্তুদা, আপনার সঙ্গে বলছি মানে গাড়ির যে কালেকশন মানে স্টকে হয়েছে, তো গাড়িগুলোর মানে যে সমস্ত ভাইরাল গাড়িগুলো সে বিষয়ে একটা কিছু বলি। যেমন আপনার হচ্ছে কি, এই যে রাইডার বর্তমান এখন চরম ফেমাস চলছে রাইডার। তো এই রাইডারের যে সমস্ত মডেলগুলো আছে, এর সমস্ত রং কালার অ্যাভেলেবেল স্টকে আছে। সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং সমস্ত মডেল আমাদের কাছে এই মুহূর্তে সমস্ত মডেল আপনি পেয়ে যাবেন। যেমন রাইডারের 4টে ভেরিয়েন্ট আছে, সব ভেরিয়েন্টই আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে। কাস্টমার আসলে আমি তাকে গাড়ি প্রোভাইড করতে পারি। এবং সামনে যে পুজোর অফারটা কতদিন নাগাদ শুরু হচ্ছে? এখনো পুজোর অফার সেইভাবে কিছু আসেনি, কিছু কিছু ফাইন্যান্সের স্কিম এসছে, যেমন আইডিএফসি ফার্স্ট ব্যাংকে আছে, আমাদের টিভিএস ক্রেডিট আছে, তাদের এখন ভালো ভালো স্কিম চলছে। পুজো আস্তে আস্তে আরো ভালো ভালো স্কিম চলে আসছে। চলে আসবে। আচ্ছা, যেমন আমরা আরটিআর 125 সিসি একটা বেরিয়ে আসছে, ও মালটা কবে ঢুকছে আপনাদের এখানে? 125 সিসি আরটিআর ধরেন এই মুহূর্তে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে 125 সিসি আরটিআর আমাদের কাছে আসছে। আরটিআর 160 যখন আসবে অবশ্যই আপনাদের সামনে সেটা তুলে ধরা হবে এবং আপনারাও দেখতে পাবেন। এগুলো হচ্ছে জুপিটার 110, এগুলো অনেক রকম ভেরিয়েন্ট আছে। যেমন এটা হচ্ছে এসএমডব্লিউ ভেরিয়েন্ট, যেটা অ্যালয় হুইল দিয়ে আসছে। এটা হচ্ছে জেডএক্স ভেরিয়েন্ট, এটা জেডএক্স এর স্মার্ট কানেক্ট ভেরিয়েন্ট। এগুলো হচ্ছে 110-এর ভেরিয়েন্ট। আমাদের আরো 110 নতুন মডেল ঢুকেছে, যেটা এখনো আমাদের কাছে, আমরা আগামী 27 তারিখ সেটার উদ্বোধন করব। এবং আমাদের কাছে 125 জুপিটার আছে। এনটর্ক সব থেকে এখন মার্কেটে স্পোর্টি লুকের মধ্যে সব থেকে বেশি চলতি গাড়ি হচ্ছে টিভিএস এনটর্ক। এবং ওদিকে আছে স্কুটি জেস্ট। সব রকম সব ভেরিয়েন্ট আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। কাস্টমার আসলে আমরা সেটা কাস্টমারকে প্রোভাইড করতে পারবো। এই মুহূর্তে আমাদের কাছে সমস্ত গাড়ি স্টক আছে এবং কালার ভেরিয়েন্ট সমস্ত। টিভিএস এর রনিন, এটা 225.9 সিসির একটা গাড়ি, যেটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। ডেলি রাইড পারপাসেও আপনি এই গাড়িটা ব্যবহার করতে পারবেন। সেইভাবে ডিজাইন এবং মডেল তৈরি করা হয়েছে। মাইলেজের দিক থেকেও আপনি বেটার পাবেন এবং ট্যুরিং পারপাসে আপনি ব্যবহার করতে পারবেন গাড়িটি লং রাইডের জন্য। ভিউয়ার্স, তবে গাড়ি যখন কোনো গাড়ি শোরুমে যখন ভিজিট করতে আসে, শোরুমে গাড়ি যখন দেখতে আসে, গাড়ি দেখার পর কিন্তু শোরুমে যে আপ্যায়ন করে, জল খাওয়ানো, শরবত খাওয়ানো, চা খাওয়ানো, কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো, কিন্তু গাড়ি কিনে নেওয়া যাওয়ার পরে কিন্তু পরক্ষণ যে আবার গাড়ির কোনো প্রবলেমের জন্য যখন আসে, তখন আর কিন্তু তাকে সেভাবে পাত্তা দেওয়া হয় না। সেই জায়গাটা থেকে আপনাদের শোরুমে ওই জায়গাটা কেমন আছে কাস্টমারদের? কাস্টমারের সঙ্গে গুডউইলটা সব থেকে মেন। কাস্টমার এক গাড়ি কিনে নিয়ে চলে গেল মানে আমাদের কাজ শেষ নয়। তাকে সার্ভিস অন্তত আমাকে 5 বছর, যতদিন গাড়িটা সে ব্যবহার করবে ততদিন আমাকে তার সঙ্গে সম্পর্ক থাকবে। এবং সেটা নয় যে সে আমার শোরুম থেকে একটা গাড়ি নিয়ে কিনে চলে গেল, তা নয়। পরবর্তীকালে তার বন্ধু বান্ধব যাতে আবার হ্যাঁ, সেটা সেই একটা একটা গাড়ি গেলে কাস্টমার আরো দুটো নিয়ে আসুক, কাস্টমার নিয়ে আসবে। সেটাই আমরা চেষ্টা করি। অবশ্যই কাস্টমারকে গাড়ি কেনার পর তার যে সুবিধা অসুবিধা, সার্ভিস বলুন, ক্লেম বলুন, সমস্ত কিছু আমরা প্রোভাইড করি কাস্টমারকে। এবং কাস্টমারের কাছে ফোন করে সেই জিনিসটাও আমরা ইনকোয়ারি করি যে আমাদের ব্যবহার, আমাদের স্টাফদের ব্যবহার এবং আমাদের সার্ভিস কেমন হচ্ছে, এবং সেগুলো রেটিংও আমাদের নেওয়া হয়। অনেক সময় কি হয়, অনেক কাস্টমার কি হয়, গাড়ি কিনে নিয়ে যায়, গাড়ি কিনে নিয়ে যাওয়ার পরে হালকা একটু ছেঁচড়া দাগ লেগেছে, সেখান থেকে কি হয়, শোরুমে যখন ভিজে দেখাতে আসে তখন কিন্তু ওকে ঘোরানো হয়। তারপরে গাড়িতে কোনো প্রবলেম হলে 5 বছর ওয়ারেন্টি থাকে বলে ইঞ্জিনে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রবলেম নিয়ে আসলে তাকে
মানে সে পাত্তা দেওয়া হয় না, এ পরে হবে, আজকে হবে না, নেক্সট টাইম হবে। এই যে এই ধরনের হ্যারাসমেন্ট করে আরকি কাস্টমারদের, সেই জায়গা থেকে আপনাদের পরিষেবা? দেখুন, কিছু কাস্টমার যদি আমাদের কিছু শোরুমের রুলস আছে, যেগুলো রেগুলেশন আছে, সেগুলো যদি কাস্টমার যেমন সার্ভিস ঠিক টাইম মতো না করে, তার ক্ষেত্রে আমি ওয়ারেন্টি দিতে পারবো না। কারণ আমার কাছে কোম্পানির প্রুফ চাইবে যে কাস্টমারটা সার্ভিস করেছে কি করেনি। ওয়ারেন্টির ক্ষেত্রে সেটাই হয় যে ৫ বছর ইঞ্জিন ওয়ারেন্টি থাকে, ১ বছর যদি কাস্টমার সার্ভিস করে, গাড়ির বয়স যদি ৩ বছর থাকে, ২ বছর কোনো সার্ভিস রেকর্ড না থাকলে সেক্ষেত্রে আমরা ওয়ারেন্টি দিতে পারি না গাড়িতে। সেটা কাস্টমারকে বুঝালেও কাস্টমার বুঝতে চায় না, কারণ কাস্টমার পয়সা দিয়ে অবশ্যই গাড়িটা কিনেছে। সে তো অবশ্যই। তখন বলা হয় তাকে ৫ বছর ইঞ্জিন ওয়ারেন্টি, কিন্তু আমাদেরও কিছু ক্রাইটেরিয়া থাকে, সেগুলো কাস্টমার মেনটেন করে না। সেক্ষেত্রে কাস্টমারের সঙ্গে কিছু একটা বোঝাপড়া উল্টোপাল্টা হয়ে যায়। সব কাস্টমারের সঙ্গে সেরকম হয় না। যেমন বলছেন আপনি ছ্যাঁচড়া খাওয়া গাড়ি, গাড়ি পড়ে গেলে। অবশ্যই আমাদের এখানে 100% ক্লেম আছে। 100% কি? 100% ক্লেম আছে। তার জন্য আপনাকে কোনো পকেট থেকে একটা টাকা আপনাকে লাগাতে হবে না। তার জন্য পুরো একদম আপনাকে ফুল ফাইন্যান্স ফুল পেপারস আপনাকে ইন্স্যুরেন্স। আনতে হবে। যেমন লাইসেন্স মাস্ট থাকতে হবে, গাড়ির ফুল পেপারস, ব্লু বুক বলুন, ইন্স্যুরেন্স বলুন, এগুলো আপনাকে আপ টু ডেট রাখতে হবে। তাহলেই আমি আমার 100% চেষ্টাটা আমি পারবো যে কাস্টমারকে ফুল সার্ভিসটা দেওয়া। সেগুলো কাস্টমার যদি মেনটেন না করে, সেগুলো তো করতে হবে। তার জন্যই কাস্টমারের সঙ্গে কিছু কাস্টমারের সঙ্গে এসব মানে বিতর্ক হয়ে থাকে। এই কাস্টমার যে সার্ভিস সেটা 100 এ 100 আছে। সবই অবশ্যই। শুনলেন। আ আগামী যে পুজোর যে প্রস্তুতি চলছে, শোরুমে বিভিন্ন রকমের গাড়ি, যে সমস্ত ভাইরাল গাড়িগুলো, সে সমস্ত গাড়ি এভেইলেবল স্টকে হয়ে গেছে। তবে আগামী দিন যে আ শোরুমে গাড়ির যে অফার ছাড়া হবে, সেই টাইমে এসে গাড়ি আপনারা সংগ্রহ করবেন। তবে এই যে মনোজ দা আছে, মনোজ দা এটা হচ্ছে শোরুমের ওনার। তবে দাদা খুব ভালো মানুষ। তবে কথা রাখে সবসময়, কাস্টমারদের সঙ্গে বেইজ্জতি করার চেষ্টা করে না দাদা। তবে ভিউয়ার্স আপনারা একটু এই দাদার মানে মানে এক কথায় কি বলে বোঝাতে পারছি না। মানে একটু ভরসা রাখতে পারেন। এখানে গাড়ি কিনলে যেমন, গাড়ি নিলে যেমন সার্ভিসিং এর পরে যে মানে এক কথায় একটা গাড়ি কিনার পরে যে ৫ বছর যে একটা শোরুমের সঙ্গে যে একটা সম্পর্ক রিলেশন ভালো থাকে, সে জায়গাটা একদম পারফেক্ট থাকবে। তবে ভিউয়ার্স ধন্যবাদ। আবার সামনে পুজোর অফার যখন কমপ্লিটলি চলে আসবে, তখন আবার আপনাদের সামনে আবার আসবো, যে কি অফার ছেড়েছে, কি আছে, কি সার্ভিস, সমস্ত কিছু। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও।